আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 93 পৃষ্ঠার 26 এবং 27 নম্বর অঙ্ক সমাধান করব এই ভিডিওতে। গত ভিডিওতে মানে পর্ব নম্বর 2-এ আমরা আলোচনা করেছিলাম 16 থেকে 25 নম্বর পর্যন্ত যোগ করো। এই যোগগুলো করেছি, তোমরা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে অথবা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এখন আমরা সমাধান করব 26 এবং 27। খুবই সহজ অঙ্ক, মনোযোগ সহকারে যদি দেখো অবশ্যই তুমি পারবে অঙ্কগুলো। ঠিক আছে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর ভিডিওতে একটা লাইক করবা, আর মতামত তোমার কমেন্টে জানাবা। ঠিক আছে, দেখো যদি এ স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, মানে হলো এ স্কোয়ার সমান সমান দেওয়া আছে তোমার এই মানটা। এবার দেখো বি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে তোমার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং সি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে তোমার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার। যদি হয় তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, মানে তোমার দেখাইতে হবে, দেখানো মানে হলো প্রমাণ করো, অথবা দেখানো হলো তোমার দেখাইতে বসে মানে বাম পক্ষ এবং ডান পক্ষ যেন সেম হয়। তুমি যদি বাম পক্ষ অঙ্কটা করে যাতে তুমি ডান পক্ষ যেরকম মানটা আছে এরকম যেন হয়। আমাদের আগে প্রথম লিখতে হবে দেওয়া আছে যে মানগুলো, যেমন এ স্কোয়ার মান কি দেওয়া আছে এটা দেওয়া আছে, বি স্কোয়ার মান এটা দেওয়া আছে, সি স্কোয়ার মান এটা দেওয়া আছে। তো আমরা লিখবো আগে। ঠিক আছে, তো দেওয়া আছে দিয়ে লিখবো। তো দেখো আমরা লিখে ফেলেছি যে দেওয়া আছে এ স্কোয়ার সমান সমান, আমরা দেখে লিখে ফেলেছি যে এ স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো আমরা লিখলাম, এবং বি স্কোয়ারের সমান সমান যে মানটা দেওয়া আছে যে বি স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখলাম। সি স্কোয়ার সমান সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা লিখলাম, এটা দেওয়া আছে। তো আমরা দেখাও যে এই সমান সমান আগে এটা হচ্ছে বাম পাশ, ঠিক আছে, এটা বাম পক্ষ, আর সমান সমান পরে এটা হলো ডান পক্ষ। ঠিক আছে, তো আমরা আগে বাম পক্ষ নির্ণয় করবো। তো বাম পক্ষ অ্যান্সার যদি ডান পক্ষ সমান মিলে যায় তাহলে অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা লিখবো বাম পক্ষ। কী লিখবো বলো তো? বাম পক্ষ। তো চলো আমরা লিখি বাম পক্ষ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আমরা লিখবো বাম পক্ষ সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এই সমান সমান নিচে সমান সমান দিব। এখন দেখো এখানে এ স্কোয়ার মান দেখো এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ার। তো আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মানে হলো এটা, তো আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিব। ঠিক আছে, এখানে কি আছে ফেলাস, এই ফেলাসে ফেলাস দিব। বি স্কোয়ার মানে হলো এটা, তো আমরা লিখবো ব্র্যাকেট দিয়ে লিখবো বি স্কোয়ার মানে হলো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ব্র্যাকেট দিব। ঠিক আছে, তারপর এখানে ফেলাস দিব। এ সি স্কোয়ার মানে হলো এটা, তো সি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আমরা লিখলাম। এখন দেখো আমরা যে ব্র্যাকেটগুলো দিলাম এই ব্র্যাকেটগুলো আমরা তুলে ফেলতে হবে। কি করতে হবে? তুলে ফেলতে হবে। তো আমরা সমান সমান নিচে এই সমান সমান দিব। তো আমরা এই প্রথম যেরকম আছে সেরকম আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এই জেড স্কোয়ার হবে। এই ফেলার সাথে ফেলাস গুণ করলে হবে ফেলাসে গুণ করলে ফেলাস হয়। ফেলাসে আমরা লিখে দেখে এখানে তোমাদের, যদি ফেলাসের সাথে গুণ করো, কি করো গুণ করো, ফেলাসের সাথে ফেলাস গুণ করলে হবে কি বলো তো ফেলাস হবে। এবং ফেলাসের সাথে যদি তুমি মাইনাস গুণ করো হবে মাইনাসের সাথে যদি তুমি ফেলাস গুণ করো হবে মাইনাসের সাথে যদি মাইনাস গুণ করো হবে ফেলাস। এই করে মনে রাখবা, ফেলাসে গুণ করলে ফেলাস, মাইনাসে গুণ করলে ফেলাসে মাইনাসে ফেলাসে মাইনাস হয়। এখন দেখো, তো আমরা এই ফেলার সাথে ফেলাস গুণ করলে হবে ফেলাস, ওয়াই স্কোয়ার হবে। ফেলার সাথে ফেলাস গুণ করলে হবে ফেলাস, জেড স্কোয়ার হবে। ফেলার সাথে মাইনাস গুণ করলে কী হবে মাইনাস এক্স স্কোয়ারের, এটা এক্স স্কোয়ার হবে। এই ফেলার সাথে এই ফেলাস গুণ করলে হবে ফেলাস, এক্স স্কোয়ার হবে। ফেলার সাথে ফেলাস গুণ করলে হবে ফেলাস, জেড স্কোয়ার হবে। ফেলার সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এই সমান সমান নিচে আমরা সমান সমান দিব। এখন আমরা কাটারি করবো, বুঝছো? দেখি আমরা কাটারি করতে পারি কিনা। হ্যাঁ, তো এখানে দেখো ফেলাস এক্স স্কোয়ার একটা, আর কোথায় আছে দেখো এক্স, এখানে মাইনাস এক্স স্কোয়ার একটা, এটা কাটতে পারো। ঠিক আছে, তো তারপর দেখো এখানে কি রয়ে গেলো, এখানে ফেলাস এক্স স্কোয়ার একটা রয়ে গেলো। ঠিক আছে, আর কোনো স্কোয়ার আছে না, তো ফেলাস এক্স স্কোয়ার আমরা লিখবো, মানে এক্স স্কোয়ার লিখবো আমরা। ওকে, তারপর দেখো এখানে ওয়াই স্কোয়ার একটা আছে ফেলাসে, এখানে ওয়াই স্কোয়ার একটা ফেলাসে, কয়টা আছে এখানে, আবার এখানে একটা ওয়াই স্কোয়ার আছে। দেখো এখানে মাইনাস একটা ওয়াই স্কোয়ার, এখানে ফেলাসে একটা ওয়াই স্কোয়ার, এটা কাটো তোমরা।
তো থাকে কি বলো তো এখানে ফেলাস একটা ওয়াই স্কোয়ার থাকে, তো আমরা লিখবো ফেলাস ওয়াই স্কোয়ার। তারপর দেখো এখানে মাইনাস জেড স্কোয়ার, এখানে ফেলাস জেড স্কোয়ার, তো ফেলাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কিন্তু কাটা যায়, ঠিক আছে। তো আর থাকে কি বলো তো, আর থাকে ফেলাস জেড স্কোয়ার, ঠিক আছে। তো এখানে ফেলাস জেড স্কোয়ার এবং মাইনাস জেড স্কোয়ার কিন্তু কাটা গেছে, এখানে থাকে একটা ফেলাস জেড স্কোয়ার, তো ফেলাস জেড স্কোয়ার। তো আমাদের অঙ্কে কী বলছে দেখি, অঙ্কে বলছে দেখো আমরা 26 নম্বর অঙ্কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো আমাদের মিলে গেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মিলে গেছে। তো আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি প্রমাণিত, ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত। সুতরাং ডান পক্ষ প্রমাণিত না, এখানে বলছে দেখাইতে বলছে, এখানে বলছে দেখাইতে, তো আমার দেখানো হলো লিখবো। তো সুতরাং ডান পক্ষ সমান সমান বাম পক্ষ কী লিখবো বলো তো, দেখানো হলো, দেখানো হলো, ঠিক আছে, ব্র্যাকেট আটকে দেবো, ঠিক আছে, দেখানো হলো, এই উত্তর। তারপরে দেখো 27 নম্বর অঙ্ক আমরা সমাধান করবো, তোমরা এখন তো দেখো 27 নম্বর অঙ্ক সমাধান করব। 27 নম্বর অঙ্ক কী বলছে দেখি আমরা, যদি এক্স ইকুয়াল টু হলো 5a প্লাস 7b প্লাস 9c, মানে এক্স এর মান এটা দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে তোমার b মাইনাস 3a মাইনাস 4c এবং জেড এর মান দেওয়া আছে c মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে হ্যাঁ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কী হতে হবে 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c হতে হবে। মানে হলো এই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ এক হইতে হবে। তুমি বাম পক্ষ অঙ্কটা করবা আর অঙ্কটা করার পরে অ্যান্সার যেন এটা আসে। ওকে, তো চলো আমরা সমাধান করি। তো এক্স সমান সমান কী দেওয়া আছে এবং ওয়াই সমান সমান কী দেওয়া আছে, সি সমান সমান জেড সমান সমান কী দেওয়া আছে আমরা লিখবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এক্স এর মান আমরা বই থেকে দেখে দেখে লিখলাম, এক্স এর মান এটা, ঠিক আছে, তোমাদের দেখাই এক্স এর মান হলো এটা আর লিখলাম। তারপরে এসে ওয়াই, ওয়াই এর মান হলো তোমার এইটা লিখলাম, যেরকম আছে সেরকম লিখলাম। আর এটা জেড, জেড এর মান হলো এটা লিখলাম আমরা, ঠিক আছে। তো আমরা এখানে তবে দেখাও যে এই বাম পক্ষ কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তো আমরা লিখবো বাম পক্ষ, কী লিখবো, বাম পক্ষ সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখবো, ঠিক আছে। তো সমান সমান দিব। এখন ওই যে আগের মতো এক্স এর মান বসাবো, এক্স মানে কি এই যে 5a প্লাস 7b প্লাস 9c লিখবো। তো ব্র্যাকেট দিয়ে লিখবো 5a প্লাস 7b প্লাস 9c ব্র্যাকেট দিব, এখানে কি আছে প্লাস দিব, ঠিক আছে। ওয়াই এর মান কত, এই যেটা আমরা লিখবো ব্র্যাকেট দিয়ে b মাইনাস 3a মাইনাস 4c ব্র্যাকেট দিব, এখানে কি আছে প্লাস দিব। জেড মানে কি c মাইনাস 2b, c মাইনাস 2b প্লাস a। ওকে, তো লেখা শেষ। তো আমরা ব্র্যাকেটগুলো তুলে ফেলবো। ওকে, তো সমান দিব। এই প্রথম যে রাশিটা সেটা সেমই থাকবে, 5a প্লাস 7b প্লাস 9c, বুঝছো, প্লাস 9c। এই ফেলাসের সাথে মাইনাস কিন্তু গুণও আছে, এই ফেলাসের সাথে ফেলাস গুণ হবে, ফেলাসের সাথে ফেলাস গুণ করলে হবে ফেলাস, আর বি এর বি, ফেলার সাথে মাইনাস গুণ হবে, ফেলাসের সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস 3 এর 3 হবে, ফেলার সাথে মাইনাস গুণ করলে মাইনাস 4c, ফেলাসের ফেলাস, এই ফেলার সাথে ফেলা গুণ করলে ফেলাস হয়, সি এর সি হবে, ফেলার সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস 2b এর 2b হবে, ফেলার সাথে ফেলাস গুণ করলে হবে ফেলাস এর এ হবে। ওকে, তো এখন আমরা কী করবো, যোগ বিয়োগ করবো। ওকে, কাটাকাটি করবো। দেখো এখানে 5টা এ আর এখানে আছে মাইনাস 3টা এ, আর কোথায় আছে এখানে 5টা এ, এখানে আছে মাইনাস 3টা এ, আর এখানে আছে 1টা এ। এখন দেখো এখানে 5টা এ ফেলাছে, এখানে 1টা এ ফেলাছে, কয়টা হয়েছে 5টা আর 1টা, কয়টা হয়েছে বলো তো 6টা। ওকে, 6টা এ থেকে যদি আমরা 3টা এ বাদ দিই কয়টা থাকে বলো তো, 6টা এ থেকে 3টা এ বাদ দিলে কয়টা থাকে বলো তো, 6টা এ থেকে 3টা এ বাদ দিলে থাকে 3টা এ, কয়টা এ বলো তো 3টা এ থাকে, 3টা এ বাদ দিলাম। এবার আসো এখানে আছে 7টা বি, আর বি আছে কত, এখানে একটা বি, কয়টা আছে 8টা বি, 7টা প্লাস বি, একটা প্লাস বি, কয়টা আছে বলো তো, কিছু না মেনে একটা বুঝেছে, 7টা প্লাস বি, একটা প্লাস বি, কয়টা আছে 8টা বি, 8টা প্লাস বি। আর দেখো কোথায় বি আছে, এখানে দেখো মাইনাস 2টা বি। তো 8টা বি থেকে 2টা বি বাদ দিলে কয়টা থাকবে বলো তো, 6টা বি থাকবে। তো সেটা প্লাস থাকবে না, কারণ এখানে প্লাস 1 আর 7টা বি, এখানে একটা 8টা প্লাস 8টা বি, এখানে আছে মাইনাস 2টা বি। তো 8টা বি থেকে মানে প্লাস 8টা বি থেকে মাইনাস যদি 2টা বি বাদ দিয়ে দাও কয়টা থাকবে বলো তো, প্লাস 6টা বি থাকবে। তো লিখবো প্লাস 6টা বি, বুঝছো, কী লিখবো 6টা বি। ওকে, এবার আসো প্লাস 9c, এই 9টা সি আর এখানে আছে 4টা সি মাইনাসে, এখানে আছে একটা সি। দেখো এখানে প্লাস 9টা সি, এখানে আছে প্লাস একটা সি, কয়টা আছে বলো তো 10টা সি।
তো প্লাস 10টা সি থেকে মাইনাস 4টা সি বাদ দিয়ে দাও, তো প্লাস কয়টা সি থাকবে বলো তো? প্লাস 10টা সি, এখানে একটা সি, এখানে একটা সি, কয়টা হয়েছে? সরি, এখানে 9টা সি, এখানে একটা সি, কয়টা হয়েছে? 10টা সি। এই প্লাস 10টা সি থেকে মাইনাস 4টা সি বাদ দিলে কয়টা প্লাস সি থাকবে? প্লাস 6টা সি থাকবে, প্লাস 6টা সি থাকবে, বুঝছো? কারণ 9টা আর একটা কয়টা হচ্ছে? 10টা। 10টা থেকে তুমি 4টা সি বাদ দিলে কয়টা থাকবে বলো তো? 6টা সি থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো সাই আমাদের উত্তর হয়েছে কিনা। ও এখানে অ্যান্সার বলছে 3 ব্র্যাকেট a প্লাস 2b প্লাস 2c। তো আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা যদি 3 কমন, এখানে 3 কমন নিয়েছে, তো আমরা সমান সমান দিয়ে 3 কমন নিব। 3 কমন নিলে, কমন মানে কি জানো? ব্র্যাকেট দেওয়া বা ভাগ করা। তো কমন 3 আমরা কী করলাম? এখানে 3 আছে, 6 আছে, 6 আছে, যেটা সবচেয়ে ছোটো সেটা কমন নিতে হয়। তো 3 সবচেয়ে ছোটো, 6, তো সবচেয়ে ছোটো 3 কমন নিলাম। কমন মানে হলো ব্র্যাকেট দাও। কমন মানে কি? ব্র্যাকেট দাও। 3 কাটা যায়, তাই এর এ হবে, ফেলাসের ফেলাস হবে। 6কে 3 দ্বারা ভাগ করতে হবে। 6কে 3 দ্বারা ভাগ করলে 2 হয়, 2 হয়, এখানে বি এর বি হয়, ফেলাসের ফেলাস। 6কে 3 দ্বারা যদি ভাগ করো হয় 2, আর সি এর সি হবে, ব্র্যাকেটে ব্র্যাকেট। দেখো 3 ইন্টু মানে ব্র্যাকেট a প্লাস 2b প্লাস 2c। দেখো 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c হয়ে গেছে অঙ্কটা। তো আমরা লিখতে পারি না? এটা কি আমাদের অঙ্ক হয়ে গেছে না? ডান পক্ষ বাম পক্ষ সেম না? তো দেখানো হলো নাকি? তো আমরা লিখবো সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। তবে তোমরা এখানে লিখতে পারো সুতরাং দিয়ে ডান পক্ষ ইকুয়াল কত? এই মানটা লিখতে পারো 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c লিখতে পারো, না লিখলে চলবে। তো লিখবে কি? সুতরাং বাম পক্ষ ডান পক্ষ দেখানো হলো। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ব্র্যাকেট দিয়ে দেখানো হলো, লিখবা দেখানো হলো, বুঝছো? লিখতে পারো। ওকে, এটা হলো তোমার উত্তর। তো এটা হলো তোমার 27 নম্বর প্রশ্নের উত্তর। তো দেখো এখানে আমরা 26 আর 27 বুঝেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে কি জানাবো? বিয়োগ করো 28 থেকে 35 সমাধান করব। তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, মানে ভিডিওতে লাইক করবে, আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে।